এটা গুনাহের কারণে হয়। গুনাহ ছাড়ো তাহলে ইবাদতের স্বাদ লাগবে, গুনাহের সাথে ইবাদতের স্বাদ লাগবে। নামাজ পড়বেন ঠিক, স্বাদ নেই। সাহাবায়ে কেরাম তো নামাজ এভাবে পড়েছেন স্বাদের সাথে, এইভাবে নামাজে নিবিষ্ট হয়ে গেছেন যে তীর বের করে ফেলছে পা থেকে, খবরও নেই। এটা কেন হলো? ওই আমাদের যদি একটু না হবে আমাদের খবর হয়ে যায়। তো সাহাবীর পা থেকে যে তীর বের করে ফেললো টান দিয়ে, উনি নামাজে, নবীজি বললেন যে আলীকে নামাজে দাঁড়াতে দাও। এখন নামাজে নাই, এখন তার চেতনা আছে, সে এখন কোথাও হারিয়ে যায় না, এখন ব্যথা লাগবে, বের করতে দিবে না। তো ওয়েট করো, আলীকে নামাজে দাঁড়াতে দাও, দেখবা নামাজে দাঁড়ানোর পর তুমি টান দিবে, তার হুঁশও নেই কি বের হয়েছে। কারণ সে এমন এক গহীন যে আল্লাহর মহাব্বতের সাগরে এমন ভাবে ডুবন্ত, এমন ডুবুরি হয়ে গেছে যে এর বাইরে অন্য দিকের কোনো খবর তার কাছে আসে। কখন কিভাবে কোন সময়ে কতটুক সময়ে পা থেকে বিদ্যুতির বের করে রক্ত বের হয়ে গেল, রক্ত বের হয়ে গেছে ফেনকে দিয়ে, খবর নেই। হয়তো নামাজের মধ্যে আছে। সাহাবীদের নামাজের স্বাদ ছিল এমন। কেন? আল্লাহর মহাব্বতে অন্তর হৃদয় টইটুম্বুর ছিল। গুনাহ নাই, গুনাহের সাথে আমল ফলপ্রসূ হয় না, আল্লাহর মহাব্বত পাওয়া যায় না। আমলের স্বাদ নষ্ট হয় গুনাহের কারণে। যদি প্রকৃত ত্যাগী হতে পারি, গুনাহ ছাড়তে পারি, সব আমলে আল্লাহ পাকের যে এই স্বাদ অনুভূত হবে। আর সবচেয়ে বড় পুরস্কার, গুনাহ ছাড়লে আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর মহাব্বত নসিব হয়, অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত নসিব হয়। এটা আমাদের জীবনের পরম লক্ষ্য এবং উদ্দেশ্য, আল্লাহকে পাওয়া, আল্লাহর ভালোবাসা অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহকে পেয়ে যাওয়া একান্তভাবে, আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক তৈরি হওয়া। বান্দা আর খালিকের সম্পর্কটা এটা, আব্দ আর মনিবের সম্পর্ক, গোলাম এবং মনিবের সম্পর্ক আল্লাহর সাথে আমাদের। তো মনিবের প্রতি ভালোবাসা, মনিবের প্রতি হৃদয়ের টান, আকর্ষণ, এটা থাকাটা এই সম্পর্কের দাবি। কিন্তু গুনাহের কারণে, শয়তানের ধোঁকায় চলার কারণে, নষ্টের অনুগামী হয়ে চলার কারণে আমাদের এই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। ফলে আমরা আল্লাহর বিধান পালন করি ঠিক, আল্লাহর ভয়ই করি, কিন্তু সেই স্বাদ, সেই মহাব্বত, সেটা আমাদের সিজদাগুলো হয় না, সেই মহাব্বতের সাথে আমাদের রুকুগুলো হয় না। যদি মহাব্বতের সাথে হতো তাহলে তো আমরা আরো বেশি আল্লাহর কাছাকাছি হতে পারতাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তো এটাও একটা পুরস্কার। 4 নম্বর পুরস্কার ছিল যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নেক সন্তান দান করলেন। এটা অনেক বড় পুরস্কার বান্দার জীবনে, নেক সন্তান পাওয়া। বহু মানুষ নেক সন্তানের অভাবে কান্নাকাটি করে। সন্তান তো আল্লাহ ঠিকই দিয়েছেন, কিন্তু বখাটে হয়ে গেছে। সন্তান নেক থাকে নাই বা নেক হয় নাই, মানুষ আফসোসের শেষ নাই। এই যে নেক সন্তান হতে পারা এবং নেক সন্তান লাভ করা, নেক সন্তান বানানো দায়িত্ব, বাবার দায়িত্ব সন্তানকে নেক বানানো, এটা বাবার দায়িত্ব। সন্তান নেক বানালে বাবারই লাভ, মায়েরই লাভ, কল্যাণ দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতেও তাদের সুনাম হবে, আখিরাতেও সুনাম হবে, কবর জগতেও আল্লাহ তাদের সুনাম করবেন, তাদেরকে খুশি রাখবেন। সন্তানের নেক দোয়াতে, ইসালের স্বভাবে বাবা মাকে আল্লাহ ভালো রাখবেন। এগুলো বাবা মার জন্য এসেট, এগুলো পুঁজি। নেক সন্তান বাবা মার সবচেয়ে বড় এসেট, সবচেয়ে বড় সম্বল, সবচেয়ে বড় পুঁজি, সন্তানকে নেক বানানো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান দিলেন, একটা না, ইসহাক দিলেন। এরপরে ইসহাকের বিবাহের পরে তার ঔরসে আবার আরেকটা সন্তান, তার নাম ইয়াকুব, তিনিও নবী, তাকেও আল্লাহ পাক দেখালেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। এগুলো সব তার এই তাওহীদি জীবনের পুরস্কার। আল্লাহর জন্য যে করে, আল্লাহ তার জন্য সব ব্যবস্থা করেন। আল্লাহর জন্য লড়লে আল্লাহ পাক বিজয় দান করেন, পুরস্কার করেন। দুনিয়াতে এগুলো সব দিয়ে দিয়েছেন, যে সমস্ত নবীদের মধ্যে যিনি সম্মান, মর্যাদা, প্রভাব প্রতিপত্তি, আদর্শ, তাকে অনেক উঁচু জায়গাতে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামকে। তো আল্লাহ পাক তাকে সন্তান দিলেন, 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার হলো যে আল্লাহ তাআলা এই সন্তানদেরকে ইমাম বানিয়ে দিয়েছেন। শুধু না এক সন্তান, এরাও নবী। তো নবুয়তি পদ তো পৃথিবীর সবচেয়ে বড় পদ, আল্লাহর কাছ থেকে এটা পাওয়া যায়। এই পদের অধিকারী নিজের সন্তানও, নাতিও, সন্তানের সন্তানও, আবার নাতি সন্তানও নবুয়তের অধিকারী। ইউসুফ আলাইহিস সালাম দেখুন, তাদের 12 ভাই থেকে আবার কত নবী, কত রাসূল আসছেন বনি ইসরাঈলে। এই সবটার মূলত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে তার প্রজন্ম দেখেন কত নেক প্রজন্ম, এই পৃথিবীর সবচেয়ে দামি পদ এর অধিকারী তারা। এরকম প্রজন্ম, নবীদের প্রজন্ম এমনই হয়
এমন প্রজন্ম আমাদের গড়া চাই। এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের পুরস্কারের কথা আল্লাহ পাক এখানে বললেন। বলছেন যে ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, আমি ইব্রাহিম এবং লূতকে নাজাত দিলাম কুফরি সমাজ থেকে, তাদের জুলুম থেকে, নির্যাতন থেকে, তাদেরকে বিজয় দান করলাম আর আদেশ করলাম হিজরত করার জন্য এমন ভূমির দিকে, পুত পবিত্র ভূমি, যাতে আমি বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি। এক হচ্ছে নবীদের প্রতারণার কারণে আধ্যাত্মিকতা এর বরকত, রুহানি বরকত, আর এক হলো বাহ্যিক সবুজ শ্যামল সবুজাব এক মুগ্ধকর দৃশ্যায়ন সেখানে, এবং সুন্দর এক পরিবেশ, সুন্দর এক পুত পবিত্র নির্মল হাওয়া, নির্মল এক পরিবেশ, যে মানুষ স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে পারে এবং বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এমন জায়গাতে, এরিয়াতে এমন পরিবেশ আমি তৈরি করেছি সেখানে। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব নাফিলা, আর তাকে আমি পুরস্কৃত করলাম, দান করলাম ইসহাক সন্তান, নাম তার ইসহাক, ওয়া ইয়াকুব নাফিলাতান, আর ইয়াকুবকে দিলাম অতিরিক্ত, মানে এটা তার সন্তান নয়, সরাসরি ইব্রাহিমের সন্তান নয়, সন্তানের সন্তান। তো নাতির প্রতি বংশের যা হয় সবই কিন্তু সন্তানই হয়। আরবি ভাষায় সবগুলোকেই সন্তান বলে, কারণ তার মাধ্যমেই তো সন্তানের দুনিয়াতে আসছে। এই জন্য সে নাতি হলেও তারই সন্তান, পক্ষান্তরে নাতির সন্তান, এগুলো সব তার সন্তান, কারণ সবগুলোর জেনারেশনের মূল হচ্ছে এই ব্যক্তিটা, তারই আছে এখানে, তার থেকেও একজনের পর একজন হয়েছে, এই সবগুলি তার সন্তান, সবগুলি তার সন্তান। এই জন্য আরবি ভাষাতে এরকম ব্যবহার হয় যে তোমার সন্তান, আসলে নাতি বলতেছে সন্তান, এর অর্থ হলো তোমার ওরসিত তোমার সন্তানের মাধ্যমে এসে আসছে দুনিয়া। তো সন্তান আল্লাহ পাক দান করেন শব্দের মধ্যে ইঙ্গিত, ওয়াহাবনা, আর আমি দান করলাম ইব্রাহিমকে এই সন্তান ইসহাক দান করলাম। তাহলে এখানে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত হলো মানুষকে যে সন্তান, মানব সম্পদ আমি দান করি, উৎপাদনে আমি তো মূল স্রষ্টা। মানুষ একটা প্রসেসিং অবলম্বন করে, প্রক্রিয়া অবলম্বন করে বিবাহের মাধ্যমে। এই প্রক্রিয়া আমি দুনিয়াতে সন্তান পাঠাই, প্রক্রিয়া ছাড়াও পাঠিয়েছি, বানিয়েছে ঈসাকে বাবা ছাড়া, প্রক্রিয়া ছাড়া, বাবা মা ছাড়া আদমকে বানিয়েছে, কোনো প্রক্রিয়া নেই, সব শেষ হয়ে গেছে। যৌবন শক্তি বার্ধক্যের ভারে নুজ্জ হয়ে গেছে, এরপরে তার থেকেও আমি সন্তান বের করছি, জাকারিয়া আলাইহিস সালাম থেকে ইয়াহইয়াকে আল্লাহ বের করেছেন। এগুলো আল্লাহ বলছেন যে এই সন্তান আমি দান করি। বহু মানুষ বিভ্রান্ত হয়ে যার তার কাছে গিয়ে সন্তান কামনা করে, অনেক মানুষ পথভ্রষ্ট মানুষের কাছে গিয়ে সন্তান কামনা করে। কোনো নবীরও ক্ষমতা নাই সন্তান দেওয়া, ওলি তো পরে, ওলিরা তো নবীর ইত্তেবা অনুসরণের কারণে আল্লাহর ওলি হয়ে গেছেন, নবীর ক্ষমতা নাই সন্তান দেওয়ার, ওলির হবে কিভাবে? তো যে সকল ব্যক্তিবর্গ নেককার ছিলেন, হয়তো তাদের এখন ওই কবরগুলোকে মাজারে রূপান্তরিত করে এক আকীদাগত নষ্ট সংস্কৃতির মানুষ, কিছু মানুষ এখানে বিদআতি কর্মকাণ্ড করে বা গুনাহের কাজ করে, হয়তো সেই মাজারে শুয়ে আছেন আল্লাহওয়ালা ছিলেন, ওনার কাছে গিয়ে চাওয়া, মানুষের কাছে মানুষকে চাওয়া, মানুষ তো মানুষের স্রষ্টা নয়। এই জন্য আল্লাহ তাআলা শব্দের মধ্যে ইঙ্গিত করলেন সন্তান আমি দিই, সন্তান আমি ছাড়া কেউ জানে না। কোরআন শরীফ অন্য জায়গাতেও আসছে কথা, ইয়াহাবু লিমান ইয়াশা, তিনি চান যাকে তাকে দান করেন, কি ইনাসান, কন্যা সন্তান, যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। তো দান আল্লাহ করেন, সন্তান আল্লাহ দেওয়ার মালিক, কোনো মানুষ সন্তান দেওয়ার মালিক নয়। এরপরে আয়াতে কুল্লাম জাআলনা সালিহিন, আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলতেছেন সন্তান দিয়ে খেলতে হননি, আমি সন্তানও দিয়েছি, আবার তাদের উভয়কে আমি নেককার বানিয়েছি। কেমন নেককার? নবুয়তের উচ্চ মর্যাদার অধিকারী হয়ে গেছেন তারা, এবং মানুষের দিশারি হয়ে গেছেন। ওয়াজআলনাহুম আইম্মাতান, তাদেরকে আমি করেছি ইমাম রূপ বানিয়ে দিয়েছি। ইয়াহদুনা বিআমরিনা, আমার ওয়াহির আলোকে নির্দেশে তারা মানুষকে সত্যের পথ দেখায়। নবীদের কাজ হলো সত্যের পথ দেখানো, হেদায়েতের পথ দেখানো। নবীরা হেদায়েত কবে করতে পারে না, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। নবীরা হেদায়েতের পথ দেখিয়ে দেয়, এই পথে গেলে হেদায়েত আছে, নিরাপত্তা আছে, এই পথে গেলে শত্রু আক্রমণ করবে, জাহান্নাম, শয়তান আছে দাঁড়িয়ে এখানে, ওট পেতে বসে আছে, আমাকে এখানে নষ্ট করবে। নবীদের কাজ হলো এই কথাটা বলে দেওয়া, এই সাবধান মারিতে শুনিয়ে দেওয়া। আওহাইনা ইলাইহিম ফিআল খায়রাত, তাদেরকে আমি আদেশ করেছি তোমরা উত্তম কাজ করো। যারা নেককার হয় তাদের কাজ উত্তমই হয়, তারা ভালো কাজই করে, নেক লোকেরা খারাপ কাজ করতে পারে না। এলেম অনুযায়ী আমল, আল্লাহ পাক বললেন তাদেরকে আমি এমন আমার নির্দেশে তারা মানুষকে সত্যের পথ দেখায়, আমার দেওয়া ইলমের আলো। নবীদেরকে আল্লাহ নবুয়তে ইলম দান করেন,
ওই ইলমের আলোকে নবীরা মানুষকে পথ দেখান। ইলম হচ্ছে আলো, আল ইলমু নূর, ইলম হচ্ছে আলো। এই ইলমের আলো দিয়ে মানুষ জান্নাতের পথ দেখে। ইলমের বিপরীতে যেটা আছে অজ্ঞতা, জাহালত, এটার মধ্যে অন্ধকার আছে। যে ব্যক্তি অজ্ঞ সে চলতে পারে না হিদায়াতের পথে। হিদায়াতের পথে চলতে গেলে ইলম দরকার। নবীদেরকে আল্লাহ পাক ইলম দান করেন। ওই ইলমের আলোকে তারা পথ দেখান, ফলে মানুষ ইমানের আলোকিত পথে ঢুকতে পারে। আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। মানুষের কলব মৃত থাকে, এই মৃত কলবটাকে সঞ্জীবনী শক্তি আল্লাহ দান করেন, সজীব বানিয়ে দেন ইলমের আলো। ফলে তার মধ্যে ইলমের আলো যখন আসে, জ্ঞানের আলো, ওই ইমানের পথে সে চলতে পারে। না হলে সে তো অন্ধকারাচ্ছন্ন পথে চলছিল, কিছুই দেখেন। আল্লাহ এটাকে তাসবিহ দিয়েছেন, উপমা দিয়েছেন, তুলনা করে বুঝিয়েছেন যে বিদ্যুৎ চমকায় একটু হাঁটতে পারে, বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে গেলে আবার সে থেমে যায়, চলতে পারছে না, পথের মধ্যে আলো নেই। মুনাফিকদের অবস্থা সম্পর্কে আল্লাহ কথা বলেছেন। ইমানদার ব্যক্তির কলব সজীব হয়, ইলমের আলোয় আলোকিত হয়, ফলে সে হিদায়াতের রাস্তায় চলতে পারে। নবীদেরকে আল্লাহ পাক ইলম দান করেন। আর নবীরা ওয়ারাসা, ওয়ারিস, উলামা, এদেরকে উলামা কেন বলে? এরা ইলমের ধারক বাহক, এদের ভিতরে ইলম আছে, জ্ঞান আছে। যে জ্ঞান তাকে আল্লাহর পরিচয় দান করে এবং আল্লাহর পথে তাকে নিয়ে যেতে পারে। ওই ইলম, ইলমের আলোকে আমল দ্বারা যারা আমল করে, কোন নবীর অবস্থা এমন না যে নবীরা নিজে আমল করে না, অন্য কিছু আমল করতে পারে না। নবীরা ইলম অনুযায়ী পথ দেখায় এবং প্র্যাকটিক্যালি আমল করে দেখায় যে এইভাবে আমল করতে হয়। এই ইলমের আমলের সমন্বয়, ইলম আমলের সমন্বয়ে নবীরা প্র্যাকটিক্যালি মানুষের হিদায়াতের পথ দেখায়। আল্লাহ প্রদত্ত পাওয়ার ওই শেয়ারে ওয়াহির মাধ্যমে যা আসে, নবী সেটা নিজে করেন, করে সেটা মানুষকে দেখান। ইলমের আলোকে আমল, ওই ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা আদেশ করেছি, ওই যাকাত দেওয়ার জন্য। এগুলো ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। শারীরিক ইবাদত নামাজ আর যাকাত আর্থিক ইবাদত, দুটি গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের। প্রত্যেক নবীর শরীয়তেই ছিল, হয়তো পদ্ধতি ভিন্ন ছিল। এগুলোকেও ইলমের আলোকে করতে হয়। নামাজ পড়তেই যায় না, ইলম নাই, মাসলা জানা নাই, নামাজ সে কিভাবে পড়বে? যাকাত কখন ফরজ হয়, কি থাকলে ফরজ হয়, কোন সম্পদ যাকাত যোগ্য সম্পদ, কি পরিমাণ দিতে হয়, কত পার্সেন্ট দিতে হয়, কি পরিমাণ থাকলে কত বছর যেতে হয়। যদি এই ইলম না থাকে, জ্ঞান না থাকে, তো সে কিভাবে জানা আদায় করবে? তাহলে বোঝা গেল আমল করার জন্য ইলমের প্রয়োজন, জানার প্রয়োজন আছে, ইলম দরকার আছে। নবীরা ইলমের আলোকে মানুষকে আমলের পথ দেখায়। নবীদের কাজ এটা। যারা নবীর ওয়ারিস তারাও ইলমের আলোকেই মানুষকে আমলের পথ দেখাতে হবে। ইলম ছাড়া, অজ্ঞতার সাথে মানুষকে, এই ইলম ছাড়া মানুষকে পথ দেখানো, এটা মানুষ গোমরাহ হয়। যার কাছে ইলম নেই, যদি মানুষ তার কাছে ছুটে যায়, তো সে নিজেও গোমরাহ হবে, আরেকজনকে ভুল কথা বলে গুমরাহের পথে সে গুমরাহের পথে আরেকজন চলতে থাকবে। এই জন্য ইলম ওয়ালার কাছে যেতে হয়। যার কাছে ইলম আছে তার কাছে যেতে হয় শেখার জন্য, আমল শেখার জন্য। যার কাছে ইলম নেই, তাকে গিয়ে একটা মাস্টার জিজ্ঞেস করলাম, সে কিছুই জানে না, সে কিভাবে বলবে আমাকে? ভুলভাল বলবে। ভুলভাল বললে আমি আমল করি, আমার আমল নষ্ট, তো সেও গোমরা হইলো, আমাকে গোমরা করলো। তাহলে ইলম ওয়ালা যিনি, ইলমের ধারক বাহক, তার কাছে যেতে হবে। এই জন্য আলেমের কাছে যাওয়া দরকার। ইলম শেখার জন্য আলেমের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা অপরিসীম। আলেম ছাড়া দিন বুঝা, দিন মানা, দিনের উপর চলা সম্ভব। আলেমের সাথে সম্পর্ক রেখেই দিনের উপর চলা সহজ হয়। ওয়াকানু লানা আবিদিন, তারা সকলেই ছিল আমার ইবাদত গুজার। এই যে আল্লাহর সাথে আবদিয়াত এবং মনিবের সম্পর্ক, যে বান্দার সাথে আল্লাহ পাকের এই আবদিয়াত এবং দাসত্ব বোধ, এটা অনেক বড় গুণ ইমানদার ব্যক্তি। আবদিয়াতের গুণ অনেক বড় গুণ। জীবনের সব ক্ষেত্রে গোলামীর পরিচয় দেওয়া, এটাই আমাদের সৌন্দর্য। যে কারণে একজন গোলাম অহংকারী হতে পারে না, কারণ অহংকার তার শান নয়, অহংকার তার ভূষণ নয়, সৌন্দর্য নয়। অহংকার তো মনিবের শান, অহংকার তো মনিবের ভূষণ। চাকর আর মালিক, যে গোলাম, তার আর মধ্যে অহংকার এবং ভূষণ থাকতে পারে না। সে হবে বিনয়ী, সে হবে ছোট মালিকের সামনে, আপন মনিবের সামনে। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে বরত্ব দেখাইতে হলে আমি দেখাবো, কারণ এটা আমার চাদর। আল কিবরিয়া উরিদাই, হাদিসে আসে,
অহংকার, বরত্ব, দম্ভ, ঔদ্ধত্য, আমার চাদর, আমার ভূষণ, যে আমার চাদর নিয়ে এটা আনানি করবে তাকে আমি শাস্তি দেব। আল্লাহ বলছেন, হাদিসে বলছে এটা আমার চাদর, অহংকার আমার চাদর, যে এটা আনানি করবে, অহংকার দেখাবে, তাকে আমি শাস্তি দেব, আমি শাস্তিতে নিক্ষেপ করবো। তাহলে অহংকার আমাদের শান নয়, আমাদের শান হলো বিনয়। বিনয়, নম্রতা, এটা আব্দিয়াতের গুণ। আব্দিয়াত মানে দাসত্ব বোধ। আমার সব কাজে, আচরণে, উচ্চারণে, চলাফেরাতে, আমার সব কিছুতে এই আব্দিয়াতের রং প্রকাশ পাবে। গোলামীর, আমি মুহতাজ, আমি মুখাপেক্ষী, আমি ছোট, আমি নিডি, আমি মুহতাজ, আমি অভাবী আল্লাহর সামনে, এই অবস্থাটা প্রকাশ করা, এটা ইমানের, এটা বড় একটা দায়। যে ইমানদার বান্দা আল্লাহ গোলাম, অমুসলিম আল্লাহর গোলাম, ইমানদার বান্দা গোলামীকে প্রকাশ করে আল্লাহর সামনে। নামাজের মাধ্যমে তার গোলামী প্রকাশ হচ্ছে, আল্লাহর বিধান পালনের মাধ্যমে তার গোলামী প্রকাশ পাচ্ছে। ইমানদার ব্যক্তি যদি গোলামী প্রকাশ পায়, তার সমস্ত কাজ থেকে সে অহংকারী হতে পারবে না। কারণ গোলাম অহংকার দেখাতে পারে না। গোলামের সৌন্দর্যই নয় অহংকার দেখানো, গোলামের সৌন্দর্য হলো বিনয় প্রকাশ করা, তাওয়াজু প্রকাশ করা, নিজেকে ছোট করে প্রকাশ করা, বড় হলেও নিজেকে গোপন রাখা, ছোট করা, এটা হলো গোলামের সৌন্দর্য। হাদিসে পাকের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়ারদা আল আবদ, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়, ইয়াকুল আকলা, এক লোকমা খাবার গ্রহণ করে, ফায়াহমাদুহা আলাইহি, এরপরে সে ফায়াহমাদুহু আলাইহা, এই লোকমা খাওয়ার পরে আল্লাহ প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলছে। যত লোকমা খাচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াশরাব আশ-শারিবা, ওয়াশরাব আশ-শারিবা ফায়াহমাদুহু আলাইহা ফায়াশকুরুহু আলাইহা, সে এক ঢোক পানি পান করছে খাবারের মাঝখানে, আর গ্লাসটা রাখা মাত্রই সে বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে প্রতিটি লোকমার পেছনে আল্লাহর শুকর, কৃতজ্ঞতা আদায়, আল্লাহর হামদ, প্রশংসা, আল্লাহ তাআলা বান্দার এই কাজটাকে, আমলটাকে অনেক পছন্দ করে। এটাও আল্লাহকে খুশি করার বড় আমল, আল্লাহর প্রিয় হওয়ার। এগুলোর দ্বারা আব্দিয়াতের রং আসে গায়ে, আব্দিয়াত দাসত্ববোধের রং তৈরি হয়। পরে দেখা যায় প্রতিটি কাজে আমার গোলামি প্রকাশ পাচ্ছে, আল্লাহর গোলামি, মানুষের গোলামি নয়। প্রতিটি কাজে আল্লাহর সামনে আমার বিনম্রতা প্রকাশ পাচ্ছে, আমার আচরণে, আমার কথাতে খুব বিনয়ের কারণে সে নুয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ইমানি সিফাত, ইমানি গুণ, ইমানি সৌন্দর্য। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য ছোট হয় তার মর্যাদা কমে না, বরং বাড়ে। আল্লাহ পাক তার মর্যাদাকে অনেক বাড়িয়ে দেন। আর যে অহংকার করে, যাকে বড় মনে করছে, তো আল্লাহ পাক তাকে মানুষের চোখে ছোট বানিয়ে দেন। হাদিসে আসছে, এমনকি এক পর্যায়ে সে কুকুর শুয়োর থেকেও আরো নিকৃষ্ট হয় মানুষের কাছে। মানুষ তাকে এতটা নিকৃষ্ট মনে করে, মানুষের কাছে কুকুর শুয়োর যে পরিমাণ নিকৃষ্ট, তার থেকে মানুষটাকে, অহংকারীকে আরো বেশি নিকৃষ্ট মনে হয়, যে নিজেকে বড় মনে করে। এতটাই নিকৃষ্ট সে মানুষের কাছে দৃষ্টিতে, যে কুকুর শুয়োর তার কাছে এতটা নিকৃষ্ট না, ততটা ও নিকৃষ্ট। কিসের কারণে? অহংকারের কারণে। আর যদি সে বিনয় দেখায়, তাহলে মানুষ তাকে মহাব্বত করে, মানুষ তাকে কাছে টানে, হৃদয়ে বুকে লাগায়, তাকে আলিঙ্গন করে, মানুষ তার প্রশংসা করে, মানুষ তাকে ভালোবাসে। লোকটা অত্যন্ত বিনম্র, অত্যন্ত বিনয়ী, ওটার মধ্যে অহংকার নেই, ওটা নিজেকে বড় মনে করে। অনেক যোগ্যতা আছে বড় মনে করার, অনেক কিছু আছে, কিন্তু নিজেকে ছোট মনে করে। এর দ্বারা আল্লাহ পাক মানুষের মর্যাদাকে বাড়ায়। জন্য আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন যে, হে আল্লাহ, আপনি আমাকে আমার চোখে ছোট বানিয়ে দেন, আর মানুষের চোখে আপনি আমাকে বড় বানিয়ে দেন। আল্লাহুম্মা ফি আইনি সাগীরা, হে আল্লাহ, আপনি আমাকে আমার চোখে ছোট বানান, আমি যেন নিজেকে ছোট ভাবি, আমি যেন সবকিছুকে আমাকে ছোট ভাবতে পারি। ওয়াজআল ফি আইনি নাসি কাবীরা, মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দিতে পারেন, মানুষ আমাকে সম্মান করতে পারে, কিন্তু আমি যেন আমাকে বড় না ভাবি, আমি আমাকে ছোট ভাবতে হয়। এই আব্দিয়াতের গুণ প্রত্যেক নবীর মধ্যে ছিল। মুসা আলাইহিস সালাম পালিয়ে গেলেন মাদিয়ানে, এক দুর্ঘটনার কারণে মিশর থেকে ফিরআউনের লোকরা ধরতে আসছে, টিম তাকে গ্রেফতার করবে। এক কৃপ্তি ব্যক্তিকে তিনি এক ঘুষি মারছেন, ঘুষি মারার কারণে মরে গেছে। নবীর তো শরীরে পাওয়ার থাকে, সেই পাওয়ার সহ্য করতে পারে না, লোকটা মারা গেছে। মুসা ইসলামের মারার ইচ্ছা ছিলই না কোনোভাবে, থামিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল। মানে ইসরায়েলি এক ব্যক্তি আর কৃপ্তি সম্প্রদায়ের লোক ফিরআউনের গোষ্ঠীর মারামারি শুরু করছে। উনি ওখানে গেছেন, এই লোকটা সাহায্য চাইলো, তার বংশের লোকটা। তো সাহায্য করতে গিয়ে বাদানুবাদ হয়েছে, একটু রাগী মানুষ ছিলেন, আগে বলতে মেজাজ একটু জ্বালার তৈরি হতে ছিল, তো উনি এটা ঘুষি মারছেন, পরে গেছে, মারা গেছে। এই জন্য অনিচ্ছা সত্য এটা হয়েছে। আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মুসলিম ছিল, মুসলিমও ছিল না। তো এই কারণে ফিরআউনের লোকেরা প্রশাসন তাদের খুঁজতে লাগলো, গ্রেফতার করবে, হত্যা